ফেদি, আমার একটা প্রশ্ন ছিল। তো প্রশ্নটা হচ্ছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট ছিল তখন তো তিনি ওনার মাকে জিজ্ঞেস করছিল, আচ্ছা আমাদের রব কে? তখন কি জানি বলে ওনার মা ওনাকে বলছিল যে আমাদের রব হচ্ছে নমরুদ। তো এরপর জানি বলে এ, ইব্রাহিম আলাইহিস সালাম বলল যে নমরুদের রব কে? তখন ওনার মা মানে চুপ করে রইল, আর কিছু বলেন না। মানে এই যে একটা গল্প, এখন এই গল্পটা কি তুমি জানো কিনা? এই গল্পটা আমার ঠিক মনে আসতেছে না, তবে এই সম্পর্ক গল্পগুলো আমাদের ইসলামিক গল্পগুলো আমাদের জানা উচিত। অবশ্যই, কারণ এগুলা না জানলে তো আবার আমাদের জীবনে অনেক ঘাটতি থাকতে পারে। জি, এগুলা কার থেকে জানা যায়? আচ্ছা, ওই যে রাইসুল ভাই আসতেছে, তা রাইসুল ভাই থেকে কিছু জানা দরকার, উনি সম্ভবত কিছু জানে। রাইসুল ভাইয়া, একটু এদিকে আসেন। ভাইয়া আসসালামু আলাইকুম, একটু আসবেন। আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া আমার কাছে একটা প্রশ্ন ছিল আর কি, বলো, আপনার কি কাছে প্রশ্ন বলার। বলতে পারো? যে ওই যে ভাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের একটা কাহিনী, যে উনি ওনার মাকে প্রশ্ন করেছিলেন যে আমাদের রবকে, যে ওনার মা যে বলল নমরুদ। ও, ওই কাহিনীটা যে ইব্রাহিম আলাইহিস সালাম উনি ওনার রবকে খোঁজ করতেছিলেন। হ্যাঁ হ্যাঁ, রব। এই সম্পর্কে তো কোরআনেই আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার মার থেকে জেনে তারপর একটা পাহাড়ে গিয়ে বসলেন। অন্ধকার হয়ে আসলো, তারা আকাশে তার নক্ষত্র উদিত হলো। তখন তিনি একটা নক্ষত্রকে দেখে বললেন যে এটা আমার রব। তখন হঠাৎ আবার কিছুক্ষণ পরে দেখলেন ওই নক্ষত্রটা অস্তমিত হলো। হুম। এরপর এটা দেখে উনি বললেন আমার রব তো কোনো সময় অস্তমিত হতে পারে না। হ্যাঁ অবশ্যই। তারপর কিছুক্ষণ পরে দেখলেন চাঁদ উদিত হয়েছে। এই চাঁদটা উদিত হওয়ার পর তিনি বললেন এটা তো খুব বড় দেখা যাচ্ছে, খুব এবং উজ্জ্বল, এটা কি আমার রব? আর কিছুক্ষণ পর মানে সকাল হওয়ার কিছুক্ষণ আগে দেখলেন যে চাঁদটা অস্তমিত হয়ে গেল। এটা দেখে উনি বললেন না, এটাও আমার রব না। এরপর যখন সূর্যোদয় হচ্ছে তখন তিনি সূর্যটাকে দেখে বললেন তো এটা তো ওদের থেকেও বড়, যে এটা অনেক বড়, এটা আমার রব। তখন সন্ধ্যা হলো, আবার রব মনে করে তিনি সারাদিন বসেছিলেন। তারপর যখন সন্ধ্যা হলো, সূর্য অস্তমিত হলো, তখন বললেন না, আমার রব তো কোনো সময় অস্তমিত হতে পারেন না। তখন তিনি চিন্তা করলেন যে এই যে নক্ষত্র, সূর্য, চন্দ্র এগুলাকে যে নিয়ন্ত্রিত করে তিনি আমার রব। তিনি তার কওমের কাছে গিয়ে বললেন যে তোমরা যাকে রব হিসেবে মানছো আমি তাকে রব হিসেবে মানতে রাজি নই, কারণ আমি আমার রবের খোঁজ পেয়ে গেছি। তিনি এই পৃথিবী জাহান তৈরি করেছেন, তিনি আকাশ, মানুষ, আমাদেরকে তৈরি করেছেন, তোমাদেরকে তৈরি করেছেন, তিনি চাঁদ, নক্ষত্র, সূর্য তৈরি করেছেন, তিনি আমাদের রব। এখন কি তোমরা বুঝতে পারছো? তখন কি তিনি তার রবকে চিনছে, মানে আমাদের প্রতিপালক আল্লাহকে? হ্যাঁ হ্যাঁ, তিনি তখন চিনতে পারছেন যে যে এই নক্ষত্র, সূর্য, চন্দ্র যে নিয়ন্ত্রিত করছে তিনি আমাদের রব। তোমাদের কি আমি বুঝাতে পেরেছি? জি জি, ভাই। আচ্ছা ভাইয়া, আমাদের তো কাজ আছে, আমরা অনেক কিছু শুনছি আলহামদুলিল্লাহ, কিছু শিখতে পারছি। ইনশাআল্লাহ আপনার থেকে আরো অনেক কিছু জানবো। হ্যাঁ ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দোয়া করো আমাদের জন্য যেন আমি তোমাদেরকে কিছু ভালো কিছু উপহার দিতে পারি, আমি নিজে শিক্ষা করে তোমাদেরকে ভালো কিছু